আজকে বানাবো চিকেন দিয়ে একটা দারুণ টেস্টি ইজি এবং হেলদি রেসিপি। যারা চাইছো যে ওজন কমাতে তারা কিন্তু ভাতের পরিবর্তে দুপুরবেলায় অথবা ডিনারে এই রেসিপিটা রাখতে পারো। ভীষণই সহজ বানানো আর খেতেও এটা খুবই মজার হয়। তার জন্য সবার প্রথমে এখানে আমি বোনলেস চিকেন নিয়েছিলাম 100 গ্রাম, আর চিকেনটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম, তোমরা পছন্দ মতন কাটতে পারো। এইবার এই চিকেনটা মাখিয়ে রাখার জন্য অ্যাড করেছি স্বাদ মতো নুন, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো, অল্প করে চিকেন মশলা, খুবই সামান্য গোলমরিচের গুঁড়ো, অল্প করে জিরের গুঁড়ো, 2 থেকে 3 টেবিল চামচ টক দই আর সামান্য অরিগানো। সমস্ত কিছু দিয়ে এবার চিকেনটাকে ভালো করে মাখিয়ে রাখতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। প্রায় 20 মিনিট মতন রেখে দিলে হয়ে যাবে, এতে করে চিকেনটা খুব সুন্দর মতন সফট হয়ে যায়। অন্যদিকে নিয়েছিলাম এখানে কিছু সবজি, যার মধ্যে রয়েছে পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, বিনস আর টমেটো। এখানে আমি সবজিটা নিজের পছন্দ মতো নিয়েছিলাম, তবে তোমরা এখানে আরও অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারো। যেটা তোমাদের খেতে পছন্দ সেটা এখানে অ্যাড করতেই পারবে। তার সঙ্গে নিয়েছিলাম কুচানো রসুন আর কুচানো কাঁচা লঙ্কা। তো যাই হোক, চিকেনটা 20 মিনিট পরে যখন ভালো মতন ম্যারিনেট হয়ে যাবে তখন একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণে বাটার। বাটারটা একদম অল্প করে দিয়ে ভালো মতন ছড়িয়ে এর মধ্যে আমরা চিকেনটাকে অ্যাড করব। একটা সাইডে চিকেনটাকে দিয়ে ভালো মতন ছড়িয়ে দিতে হবে, আর তার সাইড দিয়ে আমরা সমস্ত সবজিটাকে অ্যাড করে দিচ্ছি, মানে পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, টমেটো সমস্ত সবজিটাকে এখানে সাইড দিয়ে দিলাম। এতে করে সবজি আর চিকেনটা একসঙ্গে সেদ্ধ হবে আর রেসিপিটা তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না। তার সঙ্গে রসুন কাঁচা লঙ্কাটাকেও অ্যাড করে দিয়েছি। এইবার সবজিটা টেস্টের জন্য অ্যাড করেছি স্বাদ মতো নুন আর সামান্য গোলমরিচের গুঁড়ো। ব্যাস, সমস্ত কিছু দিয়ে এবার কোনো রকম নাড়াচাড়া না করে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ সময়। 10 মিনিট মতন আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, আর এতে করে কিন্তু চিকেন সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এইবার ফ্লেমটাকে লোতে রেখেই সমস্ত কিছু আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, খুব একটা বেশি শক্ত রাখবে না, আবার একদম যে নরম করবে সেটাও না। এইবার এর মধ্যে আমরা অ্যাড করব ওই চিকেনের বাকি মশলাটার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে মিশিয়ে সেই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। এতে করে বাকি মিশ্রণটা নষ্ট হবে না আর চিকেনটা খুব সুন্দর মতন সফট হয়ে যাবে। তার সঙ্গে দিয়েছিলাম এখানে খুবই সামান্য পরিমাণ গ্রিন চিলি সস, তোমরা চাইলে এটাকে পুরোপুরি স্কিপ করতে পারো। সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, আর যখন দেখবে যে এরকমভাবে চিকেন সবজিটা একদম শুকনো শুকনো হয়ে এসছে, নিচ থেকে এরকম ধরে আসছে, তখনই বুঝতে হবে যে চিকেনটা কিন্তু একদম রেডি। এইবার সব শেষে নামিয়ে নেওয়ার আগে অ্যাড করেছিলাম অর্ধেকটা পাতিলেবুর রস। এর মধ্যে সব শেষে অ্যাড করেছিলাম খুবই সামান্য একটু বাটার, একটা সুন্দর জুসি ভাব আনার জন্য। ব্যাস, তাহলে কিন্তু একদম রেডি হয়ে গেল আজকের এই ডায়েট রেসিপিটা। লাঞ্চে তোমরা ভাতের পরিবর্তে রেসিপিটা খেতেই পারো, সাইডে একটুখানি স্যালাড নিয়ে পরিবেশন করবে, আর কিচ্ছু লাগবে না, যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণ ফাইবার আর প্রোটিন রয়েছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।